ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কথা বলছিলেন। আনুষ্ঠানিকতার গণতন্ত্রের মধ্যে একদলীয় কর্তৃত্ববাদী সরকার কিছু ব্যাংকের অর্থ লুটপাটের সুযোগ দেওয়ার প্রয়োজন ছিল না বলে মনে করেন অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ। নিজের লেখা বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন আহমেদ বলেছেন, ঋণ খেলাফি, কর খেলাফি ও মুদ্রা পাচার সব একই শ্রেণীর মানুষের কাজ। সরকার প্রধানকে বোঝানো গেলে এই অবস্থার নিরসন সম্ভব। আরও জানাচ্ছেন মাসুর শাকিল। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন আহমেদ বাংলাদেশ ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট স্টাডিজ BIDS-এ তার লেখা বাংলাদেশের অগ্রযাত্রায় আগামীর করণীয় নামে বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা। ঋণ খেলাপ, কর ফাঁকি এবং মুদ্রা পাচার, এই তিনটা জিনিস একেবারে এক সূত্রে গাঁথা এবং মোটামুটি একই ধরনের লোকেরা করছেন। তারা অত্যন্ত শক্তিমান। তা কিন্তু এটাও আমাদের বুঝতে হবে, যারা আপাতত শক্তিমান এবং যারা অন্যায় কাজ করেন তারা কিন্তু খুব ভীতু হন। কাজে যদি সরকার প্রধানকে, আপনারা যারা সরকার প্রধানের সঙ্গে যোগাযোগ রাখেন বা আপনাদের কথা হয়তো শুনবেন, তারা যদি আমার এই বইতে যা লেখা হয়েছে এর কথাগুলো বুঝাতে পারেন বা আজকে যা বললাম যদি বুঝাতে পারেন, তাকে কনভিন্স করতে পারলে হেন কাজ নাই তিনি করতে পারেন না। আলোচকরা বলেন, ব্যাংক পরিচালনা পর্ষদের সাথে রাজনৈতিক ক্ষমতার সংযোগের কারণে ব্যাংক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা খর্ব হয়েছে। ব্যাংকের ক্ষেত্রে যে দুর্বলতা, সেগুলো তো একদিনে হয়নি এবং আমরা দেখছি যে প্রতি সরকারের, যে কোনো সরকার যখন প্রথম আসে তখন কি হয় যে একটা লাইসেন্স রাজ, সেটা ব্যাংকিং লাইসেন্স, টেলিভিশন লাইসেন্স, ইন্স্যুরেন্স লাইসেন্স, পত্রিকার লাইসেন্স, সেই রকম। তো কিন্তু ব্যাংকিং তো একটা খেলার জিনিস নাই। গত 2 বছরে 2022-23 রোমহর্ষক কয়েকটি মানি লন্ডারিং এর ঘটনা খবরের কাগজে এলে সরকারি কর্মকাণ্ড কেন, উইদিন কোটেশন দিয়ে উনি অন্যের কোটেশন ব্যবহার করে লিখেছেন, পুতিয়ে যাচ্ছে। আলোচনায় অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ মনে করেন, বর্তমান সরকার কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখলে দেশের অর্থনীতি এতটা নেতিবাচক পরিস্থিতিতে পড়তো না। আমরা এটাকে কি রিজিম বলবো? অনেকে বলে হাইব্রিড রিজিম বা অন্য রিজিম। বাংলায় কি বলবো? এটা হলো গণতান্ত্রিক আনুষ্ঠিকতার কাঠামোর ভেতরে অবশ্যই এক দলের প্রাধান্যের একটা কর্তৃত্ববাদী সরকার। এটা আমার কথা না, এটা বিভিন্ন ইন্ডেক্স একত্র করলে এটাই মোটামুটি বাংলায় বলা চলে। এই ধরনের সরকারের জনসমর্থন বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে, কিন্তু যেহেতু নির্বাচন খুব সুষ্ঠু হয় না এবং অংশগ্রহণমূলক হয় না, কাজেই বিভিন্ন সময় এই ধরনের সরকারের জনসমর্থন কতটুকু আছে সেটা মাপার খুব বেশি উপায় নাই। কিন্তু এর উপর নির্ভর করবে আসলে সরকার কি ধরনের অর্থনীতির নীতিমালায় কতদূর কম্প্রোমাইজ করতে হয়। ডক্টর ফরাসউদ্দিন আহমেদের বইয়ের দিক নির্দেশনা আসন্ন 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে মূল্যায়নের মাপকাঠি হিসেবে গ্রহণের সুযোগ আছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।